নমস্কার, পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রমজানের শেষে এলো পবিত্র ঈদ, কোলাকুলি শুভেচ্ছা বিনিময়ের ছবি ধরা পড়ল জেলা জুড়ে। বুধবার রথযাত্রায় মাতল জেলাবাসী, তমলুক সুতাহাটা ময়নার পথে নামল বিভিন্ন রথ। রথ উপলক্ষে শব্দদানবের তাণ্ডব, ময়নায় নির্বিকার প্রশাসন। খোলা বাজারেই চলছে রেশনের সামগ্রী বিক্রি, প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। চিকিৎসায় গাফিলতিতে রোগিণী মৃত্যুর অভিযোগ, নন্দীগ্রামে বিক্ষোভ ভাঙচুর রোগিণীর পরিবারে। ছেলে চিকিৎসার খরচ জোগাতে রিয়েলিটি শোতে অংশগ্রহণ, কুইজে জেলার নাম শীর্ষে আনলেন দীপসুন্দর দিন্দা। রথযাত্রা উৎসবে মাতল জেলাবাসী, 240 বছরের প্রাচীন মহিষাদলের রথে দেখা গেল জনজোয়ার। ফের সাফল্য তমলুক থানার পুলিশের, 4টি ট্রাক উদ্ধার, গ্রেপ্তার 4 জন, 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতে। আসছে বিস্তারিত খবরে। রমজানের শেষে এলো পবিত্র ঈদ। বৃহস্পতিবার খুশির ঈদে জেলা জুড়ে মেতে উঠলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সকাল থেকেই চলল মসজিদে মসজিদে নামাজ পড়া, কোলাকুলি শুভেচ্ছা বিনিময়। একে অপরকে জানালেন ঈদ মোবারক। জেলা জুড়ে পালিত হলো পবিত্র ঈদ। 1 মাসের কঠোর রমজান মাস পেরিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো খুশির ঈদ। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে চলল নামাজ পড়া, কোলাকুলি শুভেচ্ছা বিনিময়। একে অপরের সঙ্গে ভাগ করে নিলেন খুশি, সেই সঙ্গে চলল জমিয়ে খাওয়া দাওয়া। তমলুক, মহিষাদল, ময়না, পাঁশকুড়া সহ বিভিন্ন জায়গায় ধরা পড়ল তারই ছবি। ময়না থানার গড়সাফাত এলাকায় মসজিদে প্রার্থনা করলেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামাল ইসলাম এবং ময়না থানার ওসি ইমরান মোল্লা সহ বিশিষ্টরা। অন্যদিকে তিলখোজা মসজিদে নামাজ পড়তে দেখা গেল পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলীকে। আমাদের মুসলিম সমাজের পবিত্র ঈদ মোবারক। বিগত 30 দিন ধরে এই সারা বিশ্বে মুসলিম সমাজ, মুসলমানরা আল্লাহর ত্যাগ সংযম করেছেন, মানে রোজা রেখে যে আল্লাহর ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর কাছে এবং আল্লাহর বাণী, আল্লাহর হুকুম পালন করেছেন। আজকে তার এই খুশির দিন, ঈদ মোবারক মানে খুশির দিন। সারা মাসে রোজা, এই রমজান মাসে সারা মাস রোজা রাখার পর আজকেই আমাদের রোজাটা গতকাল ভঙ্গ হয়েছে এবং গতকালই আমাদের রোজা শেষ হয়েছে। আজকে তার এই খুশির দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। বুধবার ছিল রথযাত্রা উৎসব। সাড়ম্বরে রথযাত্রা উৎসব পালিত হলো জেলা জুড়ে। তমলুক সুতাহাটা ময়নার পথে নামল ছোট বড় বহু রথ। ময়নায় আয়োজন করা হলো রথ প্রতিযোগিতার। বুধবার জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হলো রথযাত্রা উৎসব। তমলুক, সুতাহাটা, ময়না সহ জেলার বিভিন্ন প্রান্তে রাস্তায় নামলো মানুষের ঢল। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথযাত্রা পালিত হলো তমলুকে। উদ্যোগে ছিল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির। এদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3টি রথ তমলুক শহর পরিক্রমা করে। অংশ নেন অগণিত মানুষ। সুতাহাটায় রথযাত্রার শুভ উদ্বোধন করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন জনসাধারণেরা। একবারে পুরী রথলে আমাদের এখানে এরা আয়োজন করছেন। এই আয়োজন নিশ্চয়ই একটা অনগ্রাহী উল্লেখযোগ্য আয়োজন, আমরা সকলে উপভোগ করছি একসাথে। তো জেলাবাসীকে কি বলবেন ঈদ আর রথযাত্রা হিসাবে? আমাদের রথযাত্রায় হচ্ছে মিলন উৎসব। এই মিলন উৎসবে আমরা সকলে সব সম্প্রদায়ের মধ্যে উঠে আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমার মৈত্রী আমরা বজায় রাখি।
অন্যদিকে ময়নার বিভিন্ন স্থানে ছোট বড় প্রচুর রথের দেখা মেলে রাস্তায়। ময়না থানার পূর্ব দক্ষিণ ময়নাতে রথ প্রতিযোগিতার আয়োজন করা হয়, পুরস্কৃত করা হয় সেরাদের। জয় জগন্নাথ রথযাত্রা উৎসব আজকে আমাদের পূর্ব দক্ষিণ ময়নার প্রায় 99 বছরের ঐতিহ্যশালী রথ। সেই রথে পূর্ব দক্ষিণ ময়না সহ পাঁচপুকুরিয়া পূর্বতমালী পান্না সামন লুনাগুড়ি মানুষজন সহযোগিতা করে থাকেন এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন সংস্থা ক্লাব থেকে এখানে রথ সাউন্ড সহ উপস্থিত হয়। আমরা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করেছি এবং উল্টো রথে ফাইনাল রথের প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী হবে ঘোষণা করা হবে এবং কচিকা ছাড়া অনেকেই রথ এনেছে, প্রত্যেকেই আমরা সান্ত্বনা পুরস্কার দেব। তো এখানে মানুষজন আজকে ব্যাপকভাবে সমাগম হয়েছে, ভক্তবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। রথযাত্রার একদিন আগে শব্দ দূষণ কমাতে উদ্যোগী হয়েছিল ময়না প্রশাসন। আটক করা হয়েছিল বেশ কিছু মাইক সাউন্ড সিস্টেমও। রথযাত্রা উৎসবের দিন তবে কি কমলো শব্দ দূষণের মাত্রা? কি ব্যবস্থা করলো প্রশাসন, দেখে নিন। রথযাত্রার একদিন আগেই ময়নার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু সাউন্ড সিস্টেম আটক করে ময়না থানার পুলিশ। আয়োজক কমিটিগুলির সঙ্গে প্রশাসনের তরফ থেকে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রথযাত্রার দিন দেখা গেল একই ছবি। রথের আকৃতি ছোট হলেও সাউন্ড সিস্টেমের বহর ছিল বড়, তারস্বরে বাজানোও হলো সেগুলিকে। আর প্রশাসন দেখা গেল যানজট কাটানোর কাজে ব্যস্ত তারা। এদিন দক্ষিণ পূর্ব ময়নায় রথ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানকার কমিটির সম্পাদক তথা ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ স্বপন কুমার পাজা বলেন, শব্দমাত্রা সীমাবদ্ধ রেখেই ব্যবহার করা হয়েছে মাইকগুলিকে। রথের উপর আমাদের প্রতিযোগিতা, সাউন্ডের উপর কোনো প্রতিযোগিতা নয়। প্রশাসনের নির্দেশ অনুযায়ী কড়া পদক্ষেপ আমরা এখানে নিয়েছি। কোনো রকম সাউন্ডে বিচারিতা নেই, নর্মাল সাউন্ডে মানুষের স্বার্থে, এলাকার স্বার্থে, বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ। তবে ছবি দেখে কি তা মনে হয়? অসিত বেরাও, যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। খোলা বাজারে জনসমক্ষে চলছে রেশন থেকে কেনা চাল, গম, আটা বিক্রি। বিক্রেতা এখানে জনসাধারণ আর ক্রেতা ফরের লোকেরা। এভাবেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় চলল কেনাবেচার কাজ। পাঁশকুড়ায় কালোবাজারের ছবি ধরা পড়ল নিউজ RCBS এর ক্যামেরায়। সাধারণভাবে দেখলে মনে হবে রাস্তার ধারে চলছে খাদ্য সামগ্রীর বেচা কেনা। বিক্রেতা বিক্রি করছেন চাল, গম, আটা, কিন্তু খতিয়ে দেখলে দেখা যাবে সর্ষের মধ্যে লুকিয়ে আছে ভূত। আটার প্যাকেটের গায়ে লেখা পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ বিভাগ। রাস্তার পাশেই থরে থরে সাজানো বস্তা, রীতিমতো ওজন করেই সাধারণ মানুষের কাছ থেকে কিনে নিচ্ছেন এক ব্যক্তি পয়সার বিনিময়ে। বস্তার গায়ে লেখা ভারতীয় খাদ্য নিগম। খাদ্য সুরক্ষা প্রকল্পে 2 টাকা কেজি দরে চাল, গম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মূলত দরিদ্রদের খাদ্যাভাব দূরীভূত করতে সরকারের এই প্রয়াস। বর্তমানে প্রত্যেকের জন্যই 2 টাকা কেজি দরে চাল, গম পাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে। কিন্তু সকলেই রেশনে দেওয়া চাল, গম ব্যবহার করছেন কি? রেশন তুলে চাল, গম পৌঁছে যাচ্ছে দালালের হাতে। রীতিমতো খোলা বাজারে জনসমক্ষে চলছে কালোবাজারি। আর দাম শুনে নিন এক দালালের মুখ থেকেই। কি মাল কিনছেন? দেশি খুদ আছে, তারপরে রেশন চাল, গম, আটা। কত করে কিনছেন? চালটা 13-14 টাকা করে কিনছি। আচ্ছা। গমও 14 টাকা, আর ভাঙা চাল যেটা খুদ 8 টাকা, আর আটা 8 টাকা প্যাকেট। তারপরে ওগুলো বিক্রি করছেন কত করে? এবারে আমরা পাইকারি হাটে পুজো বিক্রি করি, 1 আটা 1 টাকা লাভে আর কি। কেন ফরের কাছে বিক্রি করছেন জনসাধারণ? উত্তর দিলেন এক বিক্রেতা। আমরা তো 15 দিনে একবার কুইন্টাল পাই, মাসে কত হয়? 500 করে হলে 1 কেজি করে পাই। 1 কেজি করে আমার 3 জনে 3 কেজি চাল কি আমাদের মাসে হয়ে যায় না? মাসে 3 প্যাকেট আটা দিলে আমরা মাসে খেতে পাই। যাদের আছে তারা বিক্রি করছে, আমরা খেতে পাইনি, আমাদেরকে যা দেয় খেতে পাইনি। সরকারি অনুদানে পাওয়া চাল, গম কেন বিক্রি করছেন জিজ্ঞেস করতেই নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেললেন বিক্রেতা। কি আছে? গমটা বিক্রি করতেছেন? হ্যাঁ। বাড়িতে খাওয়ার লোক নেই? না মদের নেই, অন্য না। এ বিষয়ে জেলা শাসক রশ্মি কমল জানালেন, বিষয়টি প্রশাসনের জানা ছিল না। উপযুক্ত প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আমরা জানা ছিল না কি 2 টাকা চাল বাইরে বিক্রি হচ্ছে। তো দেখছি আমরা তদন্ত করে দেখি কি আছে, যে এরকম কাজ করছে ওর এগেইনস্ট ব্যবস্থা নিতে হবে আমাদের। আমরা একটা সঠিক ব্যবস্থা নেব যখনই পাবো।
খোলা বাজারে কালোবাজারি চলার ঘটনা মুখ্যমন্ত্রীকে জানানোর কথা বললেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আচ্ছা, আমি ঠিক পাঁশকুড়ে এই ব্যাপারে আমার ততটা জানা নেই, তবে ফোরেলদের রাজত্ব সব জায়গাটাতেই আছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাস্কফোর্স তৈরি করেছেন, সেই টাস্কফোর্স যে পদক্ষেপ নিচ্ছেন ওনার নেতৃত্বে, তাতে করে ফোরেলদের দৌরাত্ম্য অচিরেই কমবে। আর এই রকম সংবাদ যদি ওনার কাছে পৌঁছয়, আমি নিশ্চিত যে আমাদের এখানে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন কিংবা আমাদের যারা দলের অনুগত সৈনিক, তারাও তো এগুলো সহ্য করবে না। তারা নিশ্চিত সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের চালিকা শক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে পৌঁছবে। এরকম হলে সরকার দৃঢ় পদক্ষেপ নেবে, আমার স্থির বিশ্বাস। দেখুন, আমি যেহেতু আপনাদের কাছ থেকে জানলাম, আমি দিদির কাছে এই ব্যাপারটা তুলে ধরবো, আমি সেগুলো সরকারের কাছে তুলে ধরবো। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। চিকিৎসার গাফিলতিতে রোগিনী মৃত্যুর অভিযোগ উঠল নন্দীগ্রামে। বিক্ষোভ ও স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালানো হলো রোগিনীর পরিবারের তরফ থেকে। রোগিনীর চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি, পরিবর্তে ডেকে আনা হয়েছে পুলিশ, অভিযোগ মৃতার পরিবারের। চিকিৎসার গাফিলতিতে রোগিনী মৃত্যুর অভিযোগ তুললেন পরিবারের লোকেরা। ঘটনায় হাসপাতালে বিক্ষোভ দেখান ওই রোগিনীর পরিবার। বুধবার ঘটনাটি ঘটে নন্দীগ্রাম থানার বহিজপাড় এলাকায়। মৃতার নাম সুফিয়া বিবি, বয়স 55। জানা গেছে এদিন দুপুর 11টা নাগাদ নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে ভর্তি হন সুফিয়া বিবি। প্রথমে চিকিৎসক এলেও তারপর ঘন্টার পর ঘন্টা বেপাত্তা হয়ে যান তারা, এমনটাই অভিযোগ। অসুস্থ মাকে দেখার জন্য বারবার চিকিৎসকের কাছে যায় ছেলে আশ্রব, কিন্তু অভিযোগ দেখা মেলেনি চিকিৎসকের। পরে চিকিৎসক এলেও কোনো রকমে দায় সেরেছেন তিনি। এরই মাঝে মারা যান সুফিয়া বিবি। কে হয়? মা হয়। কবে হসপিটালে ছিল? এই 11টার দিকে লেগেছিল। কি সমস্যা হয়েছিল? পায়খানার বমি করেছিল। তারপরে কি হলো, তারপরে ডাক্তারকে খুঁজে খুঁজে ধরে আনে, একবার ধরলো, দেশে দেখে এরকম করে চলে গেল। দেখে একটা কাকে বলে গেল একটা ইঞ্জেকশন দিয়ে দাও, আর 2টো ট্যাবলেট কিনে দিল, একটা সিরাপ লিখে দিয়েছিল। আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি। ইঞ্জেকশনটা দিয়ে দিল, ফের ছটফট করছে। স্যালাইনটা এই আসবে, এক্ষুনি দেবে। একটা ছেলে এসে দিয়ে দিল, দেওয়ার পর সে চলে গেল। স্যালাইনটা জুড়ে দিচ্ছে, তার মিনিট 20 চলে যায়, তার মধ্যে শেষ। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হঠাৎই নন্দীগ্রাম থানায় গিয়ে হাজির হন। ডেকে আনেন পুলিশ। পুলিশ এলে পুলিশের সাথে শেখ আশ্রবের ধস্তাধস্তি লাগে বলে অভিযোগ। বাইরে এসে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে, গাড়ি আসলো। ডাক্তার বাবু আর কিছু বলেনি, করে ঘরে ঢুকে। সেই পুলিশটা, যেই পুলিশটা এসছে, আমি বলি তোমরা এসছো কেন? তোমরা যাও, বাইরে যাও, আমার মা নেই, ডাক্তাররা মেরে দিয়েছে। তো আমাকে মারতে এরকম করে গেছে, বলে ধাক্কা মেরে দিয়েছে। এরপরেই হাসপাতালে চড়াও হন রোগিনীর আত্মীয়রা। বিক্ষোভ দেখাতে থাকেন। হাসপাতালে ভাঙচুরও চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে র্যাফ। ছুটে আসেন স্থানীয় নেতৃত্বরা। ঘটনার তদন্তের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ছেলে চিকিৎসার খরচ জোগাতে এক সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, আর সেখানে বিপক্ষকে বলেছেন বাপি বাড়ি যা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছেন, পেরেছেন ছেলের চিকিৎসা করাতে। ছোটবেলা থেকেই যার অজানাকে জানার ইচ্ছে, তিনি হলেন দীপসুন্দর দিন্দা। পড়াশোনা মাত্র 8ম শ্রেণী পর্যন্ত। পানের খেতে কাজ করে সংসার চালিয়েছেন। নিজে পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও ভাইকে বানিয়েছেন শিক্ষক। তবে অনটনের সংসারে দারিদ্রতার কাছে যেমন তিনি হার মানেননি, তেমনি হার মানেননি নিজের অদম্য ইচ্ছের কাছে। তাই তো শত বাধা সত্ত্বেও মনের ইচ্ছেই অংশগ্রহণ করেছিলেন কুইজ প্রতিযোগিতায়, আর একের পর এক পুরস্কার এনেছেন ঘরে। এভাবেই সুযোগ আসে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের রিয়ালিটি শোতে অংশ নেওয়ার। সেখানেও এসেছে অভাবনীয় সাফল্য। রিয়ালিটি শোয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি, জেলার মুখ উজ্জ্বল করেছেন। তিনি দীপসুন্দর দিন্দা। নন্দকুমার থানার দক্ষিণ দামোদরপুর গ্রাম নিবাসী দীপসুন্দর বাবুর ছেলেবেলা থেকেই ইচ্ছে অজানাকে জানার। অজানাকে জানতে জানতেই তার বেড়ে ওঠা। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা। দীপসুন্দর বাবুর রয়েছে 7.5 বছরের একটি শিশুপুত্র, কিন্তু কঠিন ব্যাধিতে আক্রান্ত সে। ছেলের চিকিৎসার জন্য প্রচুর অর্থের দরকার, যে কারণে ওই সর্বভারতীয় টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে অডিশনের জন্য যান তিনি। অডিশনের সুযোগ পেয়ে প্রথম পর্বেও জিতে আসেন। প্রথম পর্বে জেতার পর চিকিৎসার প্রাথমিক খরচটুকু চালাতে পেরেছিলেন দীপসুন্দর বাবু। আমি দীপসুন্দর দিন্দা, আমি প্রত্যন্ত গ্রামেরই ছেলে। আমি চাষবাসের কাজ করি, পান চাষ এবং ধান চাষ নিয়েই থাকি। বাবা মা, স্ত্রী মেয়ে, ফ্যামিলি আমার। কিন্তু চাষের সাথে সাথে আমার কুইজটার প্রতি খুব নেশা ছিল, যে কোনো জিনিসকে জানার। সেই জানতে জানতে আমি চাষের ফাঁকে, যেহেতু বাড়ির চাষ,
একবেলা কাজ করলাম, আর পাড়া বা গ্রামে বা জেলায় যেগুলো কুইজ হতো, আর কুইজগুলো সাধারণত বিকেলের দিকেই হতো, এই জন্য আমি কুইজটাতে অংশগ্রহণ করতাম। সেই জানার আগ্রহ থেকে রেখে প্রথম কাছাকাছি যেতাম, তারপরে এক সময় জেলা ছাড়িয়ে অন্য জেলা। সেই 2002 সাল থেকে আমি আনুমানিক প্রায় 700 থেকে 800 কুইজে অংশগ্রহণ করেছি এবং বেশিরভাগটাতেই প্রায় সাফল্য পেয়েছি। সেই সূত্রে দাদাগিরির অডিশনে যাওয়া এবং সেখানে দাদাগিরি সিজন 6-এর প্রথম এপিসোডে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং সেখান থেকে আবার দাদাগিরির গ্র্যান্ড ফিনালেতে পূর্ব মেদিনীপুর সুপার 6-এ খেলেছিল এবং আমার জেলাকে চ্যাম্পিয়ন করাতে আমি আমার অবদান রাখতে পেরেছি। এরপর ডাক আসে গ্র্যান্ড ফিনালেতে, সেখানেই সেরার শিরোপা মাথায় ওঠে দীপসুন্দর বাবুর। পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাকে প্রথম স্থানে নিয়ে আসেন তিনি। ছেলের চিকিৎসার জন্যই তার এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করা। চ্যাম্পিয়ন হয়ে ছেলের চিকিৎসাও চালাতে পারছেন তিনি। বিজয়ী হওয়ার পরও নিজেরই গ্রামে থাকতে চান তিনি, জানালেন দীপসুন্দর বাবু। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার দামোদরপুর গ্রাম, আর সেই গ্রামের কৃষক পরিবারের ছেলে দীপসুন্দর দিন্ডা অভাবের সংসার, পান চাষ ও ধান চাষ করে দিন যাপন করে। ওনার ছেলের ব্রেন স্ট্রোক, আর এই চিকিৎসার জন্য বহুল খরচা। কিভাবে চিকিৎসা করাবেন সেই চিন্তায় বিভোর ছিলেন। হঠাৎই একদিন ডাক আসে দাদাগিরি অডিশনে। সেখানে গিয়ে বাজিমাত, ক্যাপ্টেন অফ দ্য ক্যাপ্টেন হট দাদাগিরি এপিসোডে 700-এর বেশি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গায়। প্রত্যেক জায়গায় সফল হয়েছেন। আজ তার খুশির দিন। দামোদরপুর গ্রাম থেকে জাহাঙ্গীর বাদশা, RCBS নিউজ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বুধবার ছিল রথযাত্রা উৎসব। রথযাত্রাকে কেন্দ্র করে মহিষাদলের রাজপথে নামল জনসমুদ্রের ঢল। মহিষাদলে রথের দড়িতে টান দিয়ে যাত্রার শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মহিষাদলের সুপ্রাচীন রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নন, সওয়ার হয়েছিলেন মহিষাদল রাজবাড়ির কুলদেবতা মদন গোপালজিউ। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া সহ মহিষাদল রাজপরিবারের সদস্যবৃন্দ। রথের রশিতে পড়ল টান। বুধবার ছিল রথযাত্রা উৎসব। রথ উৎসবকে কেন্দ্র করে মেতে উঠলেন জেলাবাসী। ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে দাদা জগন্নাথ গেলেন মাসির বাড়ি। জেলায় রথযাত্রা উৎসবের কথা উঠে এলে প্রথমেই মহিষাদলের 240 বছরের সুপ্রাচীন বিখ্যাত রথের কথা বলতেই হয়। 34 চাকা বিশিষ্ট প্রায় 50 ফুট উঁচু এই রথে সওয়ার হয়েছিলেন মহিষাদলের কুলদেবতা মদন গোপালজিউ। মহিষাদল রাজবাড়ির রথ হলেও রথের দায়িত্ব পালন করে চলেছে মহিষাদল পঞ্চায়েত সমিতি। বুধবার রথযাত্রাকে কেন্দ্র করে মহিষাদলের রাজপথে নামে জনসমুদ্রের ঢল। রথের দড়িতে টান দিয়ে যাত্রার শুভ সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সহ সভাপতি তিলক চক্রবর্তী, জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া, মহিষাদল রাজপরিবারের সদস্যরা। এদিন রথের মেলাকে কেন্দ্র করে বসে বিভিন্ন সামগ্রী বেচা কেনার দোকান। হরেক রকমের পাখি বিক্রি চলে সকাল থেকেই। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। ছিনতাই হয়ে যাওয়া 4টি ট্রাক উদ্ধার করল তমলুক থানার পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হলো 4 জনকে। দ্বিতীয়বার সাফল্য পেল এই নিয়ে তমলুক থানার পুলিশ। মোট 9টি ট্রাক উদ্ধার করা হয়। মঙ্গলবারে ধৃত 4 জনকে বুধবার 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় তমলুক আদালত। ফের বড়সড় সাফল্য পেল তমলুক থানার পুলিশ। ছিনতাই হয়ে যাওয়া 4টি ট্রাক উদ্ধার করা হলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হলো 4 জনকে। মঙ্গলবার বর্ধমান, নবদ্বীপ এবং মুর্শিদাবাদের বহরমপুর থেকে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়। আমি স্যার তো গ্যারেজে মিস্ত্রি কাজ করি, গ্যারেজে চাকাগিরি এইসব। কাজ করি। টোটাল কজন যাচ্ছে? 2-6 জন, ওদের পাঠিয়ে দিয়ে ঠিক আছে।
উল্লেখ্য, গত 28শে মে বারাসাত বনগাঁ অঞ্চল থেকে প্রথম 5টি ট্রাক উদ্ধার করে তমলুক থানার পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় 7 জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই মঙ্গলবার আরও 4 জনকে ধরতে সফল হয়। এই নিয়ে মোট 9টি ট্রাক উদ্ধার করতে পারল তমলুক থানার পুলিশ। বুধবার ধৃত 4 জনকে তমলুক আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, ছিনতাই হয়ে যাওয়া ট্রাকগুলি নকল কাগজপত্র তৈরি করত ছিনতাইবাজেরা। নকল নথি কোথা থেকে বানানোর কাজ করা হয় সে বিষয়ে খোঁজ খবর শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।